সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে চলতি বছরেই তিনি দেশে ফিরবেন। চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 2 বছর ধরে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার এই ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিএনপি এবং জামায়াত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণায় দুইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা বলেছেন আওয়ামী লীগ সভাপতির এই ঘোষণা পলিটিক্যাল স্টান্টবাজি, অযৌক্তিক কথা বলা, তারপরে একটা স্ট্যান্ডবাজিমূলক কথা বলা। তার যদি সেই ইচ্ছা থাকে তো উনি চলে আসুক। কিন্তু ভেতরে তাদের মধ্যে এ নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। শেখ হাসিনা যদি আসার পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি অন্য কোনো শব্দই শুনতে পাবেন না। কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, কোনো শব্দ নাই, চারিদিকে শুধু হাসিনা, চারিদিকে জয় বাংলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। With only one sentence, that is sentence of death. এরকম পরিস্থিতিতে শেখ হাসিনা কিসের ভিত্তিতে দেশে ফেরার ঘোষণা দিলেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ। জুলাই আন্দোলনের 2 বছর পর এবারের জুলাইয়ের শুরু থেকেই জুলাই আন্দোলনের পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো যুদ্ধ চলছে। আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো, আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো, আমাদের কেমন লেগেছে? 2 বছর আগেও যেখানে জুলাই আন্দোলনের পক্ষের দখলে ছিল সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্ম, এবার সেখানে চিত্রটা সম্পূর্ণ উল্টো। যে ফালতু কিছু আছে না, যেগুলো নাম রাখছে জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জুলাই যোদ্ধা। শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে। সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আওয়ামী লীগ জুলাইয়ের পক্ষের শক্তিকে পরাজিত করেছে। এর একটা বড় কারণ হলো 2 বছরের অযোগ্য শাসন, দুর্নীতি। দায়িত্ব ছাড়ার মাত্র 1 সপ্তাহে ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুদকে। ইউনূস ইজ আ বিগার ফাসিস্ট, আসল ফাসিস্ট হলো ইউনূস। এবং জুলাই বেঁচে কিছু মানুষের রাতারাতি ধনী হয়ে যাওয়া। আওয়ামী লীগের পতনের 2 বছর পর এদেশের অধিকাংশ মানুষ মনে করে জুলাই আন্দোলনের নামে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। আগে ভালো ছিল, সবাই ভালো আসলো, সব দিকই ভালো ছিল। 24 জুলাইয়ের 2 বছর পর সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং সর্বক্ষেত্রে মানুষের জীবনে অনিশ্চয়তা, সংকট অনেক বেড়েছে। মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মুদ্রাস্ফীতি, চাঁদাবাজি, দুর্নীতি বেড়েছে বহুগুণ। নারীকে কান ধরে ওঠবস করা কোনোভাবেই থামছে না মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল গণবিচার, যা এখন মব সন্ত্রাসে পরিণত হয়েছে। দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায়। কিন্তু এর বিপরীতে কিছু মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন এসেছে। তারা যেন আলাদিনের চেরাগ পেয়েছে। জুলাইয়ে আন্দোলন করা যেসব শিক্ষার্থীরা দুবেলা ঠিকমতো খেতে পারত না, তারা এখন বিলাসী জীবনযাপন করছে। না, I am very frustrated with July. I guess আমি যেটা করছি it all went in vain, কোনো লাভ হয় নাই। আমরা পন্স হিসেবে ইউজড হয়েছি। আমার এই প্রত্যাশা 10% পূরণ হয় নাই। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ। গত 2 বছরে শুধু দুর্নীতি আর লুটপাট হয়নি, বাংলাদেশে উগ্র মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান হয়েছে। বিশেষ করে জামায়াত এবং তাদের সহযোগী এনসিপি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা এখন ওপেন সিক্রেট। এই 2 দল বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব ঘটাতে পারে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ভারত সবসময়ই বাংলাদেশের ২৪-এর পট পরিবর্তনের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করে আসছে। ভারত মনে করে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের ফলে আসলে পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধীরা ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে। এজন্যই দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। কিন্তু বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মূল ভূমিকা পালন করেছিল। ২৪-এ আওয়ামী লীগের পতনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে বলে খবর আছে। গত ২ বছর পর এখন মার্কিন যুক্তরাষ্ট্র নানা কারণে বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন। প্রথমত, বাংলাদেশে ক্রমাগত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে বাংলাদেশে উগ্র মৌলবাদীদের রুখতে বিএনপি একা সক্ষম না। এ কারণেই আওয়ামী লীগকে ফেরাতে বিশ্ব মোড়ল নতুন করে ছক কষছে। দ্বিতীয়ত, বিএনপি সরকারের চীনমুখী নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল চীন। এটি যুক্তরাষ্ট্রের পছন্দ হয়নি। এই অঞ্চলে চীনকে ঠেকাতে মার্কিন ভারতের কৌশলগত ঐক্য দীর্ঘদিনের। এই কারণেই যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশ প্রশ্নে একটি সমঝোতায় আসতে চাইছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র উপলব্ধি করছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে নতুন একটি গণ অভ্যুত্থানের সম্ভাবনা রয়েছে। এ কারণে তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়নে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে। কারণ এই অঞ্চলে মার্কিন আধিপত্য যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য যুক্তরাষ্ট্র সবসময়ই তৎপর। আর এসব কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভূ রাজনীতির কৌশলের খেলায় আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এ কারণেই শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাব।